ইব্রাহিমপুর মিনি কক্সবাজার এখন বর্তমানে মানুষের থেকে দোয়ান পাটের সংখ্যা বেশি। দেখতে পারতেছেন কেমনে তো দোয়ান দেওয়া জায়গাটা বইরা গেছে গা। আচ্ছা জিডিও আমার পাইলস রোগ আক্রান্ত বন্ধু বান্ধবদের রুস করছে আজকে বলে আর নৌকাতে ঘুরবো। যেই কথা হিকাম আমরা কিন্তু সবটি সাঙ্গু বাঙ্গু ইটা যেতেছি নৌকার মধ্যে। নৌকাটা সারার পরে আমরা সবাই সেই ভালো লাগতেছে। ওই যে দেন আমাদের মতো আর অনেক পাবলিক আছে যারা কিনা মন হিলা ঘুরতেছে। হেরা হেরার মতো ঘুরতে তো আমি নৌকার আগাটার মধ্যে গিয়ে শাপলা তুলি। মানজা মঞ্জা মেয়েরা নৌকার আগাটার মধ্যে বইয়া আমি বেডি মানুষের মতো দুইটা ব্যাটার মিলে শাপলা বিচারতাছি। কষ্টের কথা কি কইতাম এমনি তো কোন সময় ধরে বিচারতাছি শাপলা আর পাই না। আমি কেমনে আমাদের মতো অনেক মানুষ এই জায়গাটা থেকে ফুজার দিয়ে শাপলা লইয়া জায়গা আমরা এতে দেরি করে লাইছি যার কারণে এমনি তো বিচারও পাইতাছি। এই তো ফায়া লাইছে আরেকটা। অবশেষে অনেক কষ্টের পরে কিন্তু আমাদের কাছে একটা শাপলার দেহা মিলছে। একটা পাইছি যেহেতু আশা করে আরো ফায়া ওইরে কইরে তোর আমার কাছে না যে মিলে বেডি মানুষ টেন তো শাপলা ফুজা দিয়া লয়ে গেছে। মনে হইতাছে একটা মানে ভুলে চক্কর ফালাই দিয়ে গেছিল গা। আর এই শাপলাটি আমি পাইছি। আমি বইয়া বইয়া দেইতেছি কা হেন্দে গিয়া তো হেন্দে শাপলা টাপলা পাইনি। হেন্দে সম্ভবত বেডি মানুষ ডরে গেছে না ফাইলো ফাইতাম পারি। বুলবুল কা তো আমার কথা মতো যে জায়গাটার মধ্যে কইছি এই জায়গাটার মধ্যে লয়ে পড়ছে। দেখছি এই জায়গাটার মধ্যে মাশাআল্লাহ দিলে কেমনে তো শাপলা ফুল। ওই যে কইলাম যে বেডি মানুষ মনে ডরাইছে না। যদি এই জায়গার সন্ধান হইতো তাইলে টুন্ডাইলেই লইলে। চেহারা বদলি কোন আমি টুন্ডাইলাই। তো প্রথমে বিসমিল্লাহ একটা দো কিরে তুই সিরস না করে রে। অবশেষে সিরাইছে। এক দুই তিনটা সিরার পর একটা জিনিস আমার চিন্তা তাইছে। আমি হুদা দিটি সিরা কি করা সকাল বেলা কলি থেকে শাপলাটি ফুটলে সুন্দর লাগবো। আর আমার সামনে দিকে একটা তুই রাখছে সিরাতলা শাপলা ফুল। আর মধ্যে নিতো ছেলে আনতে দিছে এটা নিতো ফেরা। একটা কথা আছে না দেয়া দি বেহান আছে। আমার দেয়া দি কিন্তু বন্ধু রহমত নৌকার আগাটার মধ্যে বইয়া গেছে গা। কিন্তু এখন শাপলা তুলতে বইছে না। বইছে এত সুন্দর প্রকৃতির মধ্যে ছবি তুলতো। এদিকে আমার ফিসে দেয়া বন্ধু রবিউলের রায়হানে অপেক্ষা করতেছে কোন সময় রহমিতা ছবি তোলা শেষ হইবার হেরা গিয়া বইবো। এদিকে রহমতে হেল হেলে এসে হইতাছে। আমি আমার গদি সের উঠতাম না। এই কথা হইনা তো রবিউলের রায়হানের মনে ভীষণ কষ্ট। আর বেটা তোর কেমনে এই জায়গাটা থেকে তুলন লাগে এটা আমার জানা আছে। আমরা কাজ শুরু করি ভিডিওটি এ পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে একটা রিয়েক্ট দিয়ে অবশ্যই পেজটার ফলো করে দিবেন।